বন্ধুরা দেখে নাও, আমি সবগুলো এরকম হোল করে নিয়েছি। আর একটা কাঁটা চামচ দিয়ে এরকম একটু কেচে কেচে দেব, একটু ডাবে ডাবে দিব, তাতে নুন মশলাটা ঢুকে যাবে। প্রত্যেকটা আলু এরকম করে কেচেই দেবো একটু, যেরকম হোল করে নিয়েছি। আর পরে একটু এরকম কেচিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি প্রত্যেকটা এরকম হোল করে বের করে নিয়েছি। আর বের করা এই স্টাফিংগুলো আমি ফেলে দেবো না, এগুলো সিদ্ধ করে পুরের সাথে দিয়ে দেবো, পনিরের সাথে একসাথে রান্না করে নিচ্ছি। তোমরা দেখতে থাকো আমি কীভাবে করছি। বন্ধুরা, যে আলু স্টাফিংটা ভিতর থেকে বের হয়েছে সেটা আমি এখন একটু ভাজি করে নেব। সাথে পনির দিয়ে হলুদের গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে এই দুইটাকে একটু ভাজি করে নেব। আমরা দেখতে থাকবো। এই পনির আর আলুর ভিতরের স্টাফিংগুলো আমি একটু মশলা দিয়ে ভাজি করে নিচ্ছি। বন্ধুরা দেখো, আলুর ভিতরে স্টাফিংটা দেওয়ার জন্য আমি এটা নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়া, একটু গরম মশলা বাটা সব দিয়ে আমি ভেজে নিয়েছি। এখন এইগুলার ভিতরে সবগুলা ভরে নেব। এইগুলা এই পুরটা পনির দিয়ে আলু যেটা স্টাফিংটা বের হয়েছে এটার থেকে, সেটাও সেদ্ধ করে এটার সাথে ভাজি করে নিয়েছি। সেই ভাজিটা এখন আস্তে আস্তে এরম করে ভরে দেব। সবগুলো এরম করে ভরে দেব। ভরে ময়দা দিয়ে সিল করে দেব, তোমাদের দেখাচ্ছি। যতটা ভিতরে ঢোকে অতটা ঢুকিয়ে দেবো আস্তে আস্তে। বন্ধুরা দেখে নাও, সবগুলোর মধ্যে আমি এই যে পুরগুলা ভরে নিয়েছি। পুরগুলো মানে চেপে চেপে দিয়ে এমনি করে ভরে নিয়েছি। ভরে নিয়ে এখন একটা ময়দারগুলা একটু আঠা আঠা করে রাখবো। এটার মধ্যে এই মাথাটা একটু ডিপ করে নিয়ে ভেজে নেবো, যাতে করে বের না হয়ে যায়। এই যে এরকম করে একটু ময়দারগুলা লাগিয়ে তেলে ভেজে নেব। এইভাবে করে আমি সবগুলো এইভাবে করে তেলে ভেজে নিয়ে ফিরে আসছি, দেখতে থাকো। এইভাবে করে দেবো, তাহলে আর ভিতর থেকে স্টাফিংটা বের হয়ে যাবে না। আরেকটা দেখিয়ে দিচ্ছি। যে মাথাটায় পুর ঢুকিয়েছি ওই মাথাটা ময়দারগুলোর মধ্যে এরকম করে দেবো। দেখে নাও বন্ধুরা, দেখে নাও, পুর ভরে আমি এগুলো সব তেলে প্রায় 80% ভেজে নিলাম। আলুটা পরে সেদ্ধ করতে দিই। সবগুলোর ভিতরে ফোড়নে দিয়ে দিচ্ছে একটা তেজপাতা, একটু গোটা জিরা, আর এখানে আমি মশলা নিয়েছি। 1 চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, আর লঙ্কা আর জিরা একসাথে বেটে রেখেছি। আদাও নিয়েছি, আদাও বেটে রেখেছি, আর স্বাদ মতো নুন। এই মশলাটা গুলো আমি এখন দিয়ে দিচ্ছি। আর এখানে পোস্ত, কাজু বাদাম বাটা, কিশমিশ বাটা একসাথে কেটে রেখেছি, এটাও কষিয়ে নেবো, দিয়ে দিচ্ছি। 1 চামচ পোস্ত, তোমরা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো। আমি নিরামিষভাবে করছি আজকে, এই জন্য পেঁয়াজ রসুন দিইনি। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দেবো, মজা হবে। মশলা থেকে কাঁচা গন্ধ দিয়ে একটু না যাবে, সেগুলো কষাতে হবে, ভালো করে কষিয়ে নেব। আর বন্ধুরা, আমি যে ভিতরে স্টাফিংটা ভরেছি কিছুটা, এটা বেঁচে গেছে, এই স্টাফিংটা আমি এই কারির মধ্যে দিয়ে দেবো, গ্রেভির মধ্যে দিয়ে দেবো, তাতে করে খেতে আরও মজা লাগে।
পনির আলু সব মশলা দিয়ে ভেজে রেখেছি। ভালো করে এখন এটার সাথে কষিয়ে নেব। মশলা দেওয়ার মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে আমি আর একটু কষে নেব। একটু জল দিয়ে কষে নেব। বন্ধুরা, কষানো হয়ে গেছে। আমি এখন এটার মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। যেহেতু আলুটা সেদ্ধ করতে বেশি করে জল দিতে হবে। দিকে করে দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, একটু সেদ্ধ হয়ে নেবে। বের হবে না, সিল করা আছে, তো বউপুর দিকে দিয়ে করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখেন, আমার আলুর দোরমাটা হয়ে আসছে। এখন আমি দুটা কাঁচা লঙ্কা ফাটিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা, বেটে রেখেছি গরম মশলা বাটাটা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নিয়ে ফিরে আসছি, তোমরা দেখতে থাকো। বন্ধুরা দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এখন নামিয়ে নিয়ে ফিরে আসছি, দেখতে থাকো। আমি পুরের যে গ্রেভিটা করেছি সেটা দেওয়ার জন্য। বন্ধুরা দেখে নাও, এই আলুর দোরমাটা রান্না হয়ে গেছে। পুর ভরে পনির দিয়ে পুর ভরে আলুর দোরমা, খুবই সুস্বাদু। এটা একবার বানিয়ে তোমরা খেয়ে দেখো। আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো।